গতকালকে একটা খুব রিমার্কেবল দিন ছিল। কেন? ইউনূস সাহেব বিদেশি সাংবাদিকদের সামনে বলেছেন সাক্ষাৎকার দিয়া যে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। স্বভাবতই এটা ইউনূস সাহেবের ঘোষণার দিক থেকে এটা খুবই রিমার্কেবল, উল্লেখযোগ্য দিন হিসেবে সবার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতে পারেন। কেন? এই যে টার্মিনোলজিটা মানবাধিকার বিরোধী অপরাধ, মানবাধিকার বিরোধী অপরাধের বিচার, এই মানবাধিকার বিরোধী ইজ এ ভেরি রিমার্কেবল ওয়ার্ড। কেন? এই কথাটার সোজা অর্থ হলো দুইটা অর্থ হচ্ছে। একটা হলো বাংলাদেশে একটা হাসিনারই বানানো একটা কোর্ট আছে, আইসিটি ট্রাইব্যুনাল যেটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট আইসিটি, যেখানে হাসিনার আমলে সকল রাজাকারী বিচার হয়েছিল। আজকে দুর্ভাগ্যবশত সেই কোর্টটায় হাসিনার বিচারের অর্থাৎ মানবাধিকার, তখনও উনি মানবাধিকার বলে বিচার করছিলেন, আর আজকে ওনারই বিচার হবে এখানে। সত্যি সত্যি সেই মানবাধিকার শব্দটা তুলনামূলকভাবে অনেক রাইট ব্যবহার করে। ওকে, তাহলে এই একটা অর্থ হলো মানবাধিকার বিরোধী অপরাধের বিচার বলতে আইসিটি কোর্টের বিচার মিন করেছে, আইসিটি ট্রাইব্যুনাল যেটা। সেকেন্ড, এটা মানবাধিকার বিরোধী অপরাধের বিচার বলতে আরেকটা বোঝায় ইউএনের আন্ডারে যে আইসিসি কোর্ট আছে সেখানে বিচারও বোঝায়। সো দুটাই হাসিনার জন্য মারাত্মক। ওকে, শুধু হাসিনার জন্য না, এটি ইকুইভ্যালেন্ট, সমতুল্যভাবে এটা মারাত্মক মোদির জন্য। আমি বারে বারে বলতেছি, মোদি আর হাসিনা অলমোস্ট এখন সেম অপরাধী, সেম আসামি, সেম অপরাধের আসামি। সো ইউনূস সাহেব যখন বলে যে হাসিনা এটা নিয়ে বিচার হবে, এর মানে যে উনি এখন কিন্তু ড্রাইভিং সিটে বসে পড়লেন। এর মানে হলো এইটার ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি ডিটারমাইন্ড হবে। যারা এই গ্রুপ ঘুরে ফিরে আচ্ছা জনগণ বিচার করবে শেখ হাসিনার, এই যে জনগণের নাম দিয়া আড়ালে থেকে গেছিলেন, থাকতে চেষ্টা করছিলেন, তারা কি এখন পারবেন? উত্তরে যে প্রশ্নই আসে না। জনগণ করবে বলে এই যে ফাঁকা কথা, আপনি করবেন না সেইটা সরাসরি না বলে জনগণ করবে বলে পলাই গেছিলেন, আড়াল নিছিলেন। এই আড়ালের সুযোগ এখন থাকবে না। সো যারা এই রাজনীতি করতে গেছিলেন, শেখ হাসিনার বিচার হবে কিনা, আওয়ামী লীগের বিচার হবে কিনা, এই প্রশ্ন আসলেই আপনার পাশ কাটিয়েছিলেন না, সবার তো একটা অধিকার আছে হ্যান ত্যান এইসব কথা বলে পালায় থাকা, এই চেষ্টা করে গেছে। এই দিনটা চলে যাবে, এই দিনটা কেটে যাবে। পলিটিক্স ডিটারমিন করবে এই ধরনের বিচার শুরু হলে পরে, ওটা ঠিক করে দেবে পলিটিক্সের অভিমুখ কী হবে, কোন রাজনীতি আর করা যাবে না বাংলাদেশে, তা ঠিক হবে। সেই বিচারে হাসিনার বিচার করতে চাওয়া, এবং স্বভাবতই আমার অনুমান ইউনূস সাহেব এই কথা বলা মানে ইউনূস সাহেব খুবই সিরিয়াস হয়ে উঠতেছেন। এটা হলে যদি এপ্রিলের মধ্যে কোর্টে বিচারটা শুরু হয়ে যায়, কিন্তু শুরু মানে এখন কিছুই হচ্ছে না তা না, কিন্তু এখন এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে। ইনভেস্টিগেশনটা অ্যাকর্ডিং টু দ্য ট্রাইব্যুনাল কোর্ট, তা এপ্রিলের 20 তারিখের মধ্যে তাদের প্রাইমারি রিপোর্টগুলো দেওয়ার কথা। অন্তত সবচেয়ে ভালো কেস যেটা সহজে প্রমাণ করা যাবে, এই ধরনের কেসের রিপোর্টটা 20 তারিখের মধ্যে, এপ্রিল 20 তারিখের মধ্যে তারা দিতে পারবে বলে এরকম একটা ধারণা দিয়েছে। এখন 20 তারিখের পরে যদি এই বিচারটা শুরু হয়ে যায়, বাংলাদেশের রাজনীতির ডিটারমাইনিং পয়েন্ট হবে ওই বিচারটা। ফলে যারাই ঘুরে ফিরে ইন্ডিয়ান ব্যাগেজ কাঁধে নিয়ে হাঁটছিল, ইমিডিয়েট ইলেকশন চাই এসব কথা বলছিল, তারা সাবধান হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এটা হচ্ছে তাদের বিরুদ্ধে ইউনূস সাহেবের প্রথম একটা থাপ্পড়। যারা ইউনূস সাহেবকে খুব দুর্বল লোক ভাবছিল, সুনির্দিষ্ট কোনো পলিটিক্যাল কালার দেখাতে চান না, উনি কি করতে চান একটু বলতে চান না, কোনো মতে একটা ইলেকশন করে দিয়ে উনি রেখে দিয়ে যেতে চান, এই যে সবার ধারণা ছিল, ইঙ্গিত ছিল, তাদের জন্য এটা একটা বিরাট সাবধান বাণী। সাথে আমি আরেকটা কথা জুড়ে দিই, আজকে ট্রাইব্যুনাল কোর্টে আমেরিকা থেকে দুটো ব্যক্তিত্ব আসছে দেখা করতে। কে? এটা হলো উইলিয়াম বি মাইলাম, অনেকে চিনেন, বাংলাদেশে একসময় জিয়ার আমলের রাষ্ট্রদূত ছিল সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে। আর একজন হলো ড্যানিয়েলোভিচ, আমেরিকান, অনেক উনি ছিলেন হাসিনার আমলের, সম্ভবত 13 সালের আশেপাশে হবে। উনি ছিলেন আমাদের এখানকার ডেপুটি অ্যাম্বাসাডার আমেরিকান।
সো এই দুজন আসছেন ঢাকায়, কোথায়? আইসিটি কোর্ট পরিদর্শন করতে। এটা চিফ প্রসিকিউটরের সাথে কথা বলবেন উনি। এইটা বিরাট একটা সিগন্যাল দিচ্ছে। কি সিগন্যাল এটা? এটা সিগন্যাল দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে যাবে। একই সঙ্গে আপনাদেরকে স্মরণ করে দিই যে অলরেডি ডিপ্লোম্যাট পত্রিকাটা বাংলাদেশের হিউম্যান রাইট নিয়ে বলা হয়েছে, ওরা যারা রিপোর্টটা লিখতেছে তারা দুজনই এখানে এই এরিয়ায় একটা এশিয়ান এই এরিয়ায় একটা হিউম্যান রাইট গ্রুপ আছে, ওদের গ্রুপের নাম 40 রাইট 40 এরকম ওদের নাম, যারা মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বার্মাতে বেস, মূলত এখানে কাজ করে, আমেরিকাতে অফিস আছে। তাদের তরফ থেকে তাদের দুটো স্টাফ নিজেদের পার্সোনাল ক্যালিবার থেকে তারা এই রিপোর্টটা লিখছে। রিপোর্টের সার কথা বা হেডলাইনটা হলো যে বাংলাদেশে কোনো ধরনের সংস্কার না করে এই রাজনীতি আগানো সম্ভবই না। এটা হচ্ছে তাদের আর্গুমেন্ট। অর্থাৎ রাইট গ্রুপগুলো এই প্রথম রিয়েলাইজ করতেছে যে ইউএনের দিক থেকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে, যেটা দু একদিনের মধ্যেই টুক মানে ইউএন হিউম্যান রাইট কাউন্সিলের যে প্রধান উনি বলতেছেন যে এটা উনি হিউম্যান রাইট কাউন্সিলে এটা পেশ করবেন। এটা যদি পেশ করেন তাতে কি হবে? এটা এরপরে আর শুধুমাত্র বাংলাদেশের রিপোর্ট হয়ে থাকবে না, এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটের ডকুমেন্ট হয়ে যাবে। ভয়াবহ এটা। হাসিনা এবং মোদির জন্য ছুট পাওয়া, এটা হাসিনা এবং মোদির জন্য ছুট পাওয়া বাংলাদেশের গুম-খুম অপহরণের যে কাহিনীগুলো ঘটেছে সেগুলো করে পার পেয়ে যাওয়ার দিক থেকে যদি বিচার করি, এই দুজনই এটার সঙ্গে জড়িত এবং অভিযুক্ত হয়ে যাবেন। অন্তত আসামি হিসেবে নাম উঠে গেলেই তো শেষ। এই গন্ধ দুর্গন্ধ গা থেকে ঘুচাইতে তাদের আজীবন গা ধুইতে হবে, কিন্তু কোনো লাভ হবে না, দিনকে দিন পা দেবে যাবে। এটা এই জিনিসগুলো ইন্টারন্যাশনালি হিউম্যান রাইট ভায়োলেশনে সিরিয়াস ভায়োলেশন। একটা প্রধানমন্ত্রীর মতন লোক হিউম্যান রাইট ভায়োলেট করছে, এটা বিশাল ইম্প্যাক্ট পড়বে। সো এই যে দুটো লোক এসছে আমেরিকা থেকে, আমি মনে করি এরা ইজ অ্যাডভান্স পার্টি। কি অর্থে? এরাই আমেরিকাতে যে থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে তাদের যে জনমত তৈরি করবে, তাদের মধ্যে যে একটা পোলারাইজেশন হবে এই হিউম্যান রাইটকে কেন্দ্র করে। এই প্রথম ইউএনের রিপোর্টটার কারণে ওয়েস্টের হিউম্যান রাইট গ্রুপগুলা বা হিউম্যান রাইটের ইস্যুটাকে নিয়ে যারা কথা বলে থিঙ্ক ট্যাঙ্ক, এমন থিঙ্ক ট্যাঙ্কগুলা, তাদেরকে এই প্রসঙ্গে কথা বলার দিকে উস্কানি ঠেলে দেওয়া হয়ে গেছে। আসলে তারই এক্সপ্রেশন আমরা এগুলো দেখছি। এই যে দুটা বললাম, প্লাস অস্ট্রেলিয়ান লোয়া বোধহয় ওদের রিসার্চ একটা গ্রুপ আছে, থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ, প্রভাবশালী গ্রুপ, তাদের কাছ থেকেও একই ধরনের রিপোর্ট আসছে একটা। এই প্রত্যেকটা রিপোর্ট মোদি এবং হাসিনার জন্য মরণ ঘা, মোদি এবং হাসিনার জন্য মরণ কামড় হিসেবে আসতেছে এগুলা। ফলে ইউনূস সাহেব সেগুলারই মাত্র মুখপাত্র হিসেবে কথা বলেছেন যে হাসিনার এগুলো নিয়ে বিচার হবে। আমরা যেন এই জায়গা থেকে দেখি বিষয়টা। সো এর গভীরতা, এর গুরুগম্ভীর তাৎপর্য যেন আমরা বুঝতে ভুল না করি। থ্যাংক ইউ।